একেবারে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এই লাড্ডু। বানানো যেমন সহজ, খেতে তো একদম জাস্ট অসাধারণ হয়। দোকানের লাড্ডুকেও কিন্তু হার মানায়, এতটাই সুন্দর হয় এই লাড্ডুটা। বন্ধুরা আপনারাই দেখুন কতটা লোভনীয়। তার উপরে এরকম একটু যে এরকম একদম দোকানে চারমগজ দেওয়া থাকে সেইভাবে দেব, তাহলে কিন্তু একেবারে পারফেক্ট দোকানের মতো লাগবে। দেরি না করে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের এরকম এই লাড্ডু গণেশ চতুর্থীতে। দেখতে যতটা সুন্দর, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। দেখুন বন্ধুরা আপনারাই কতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। গণেশ চতুর্থী মানেই হচ্ছে লাড্ডু। বাড়িতে কিভাবে খুব সহজে বোঁদের লাড্ডু তৈরি করবে সেই রেসিপি শেয়ার করবো। তো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বাড়িতে খুব সহজেই কিন্তু তৈরি করতে পারবেন এরকমই কিন্তু লাড্ডু। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে বেসন, তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চিমটে হলুদ। তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। যেহেতু এটা কালার ছাড়াই তৈরি করব, তো সেই ক্ষেত্রে অবশ্যই একটু হলুদ মিশিয়ে করতে লাগবে কিন্তু। আর দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার 1 চিমটে মতো। এটা ভালোভাবে আগে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এরপরে অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করতে লাগবে। ব্যাটারটা যেন বেশি আবার পাতলা হয় না। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা ঠিক এইভাবে তৈরি করতে লাগবে। আর ব্যাটারটা ভালোভাবে ফেটানো লাগবে, যাতে এর ভিতরে কোনো দলাভাব না থাকে। ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, দেখুন পাতলা যেন বেশি হয় না, নইলে কিন্তু ভালো হবে না বোঁদেটা। এটা এইভাবে রেস্টে রাখবো কিন্তু 10 মিনিটের মতো। ওটা 10 মিনিট হতে হতে এই পাশে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল ভাজার জন্য। এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম হলো। 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে আরও কিন্তু ব্যাটারটা ভালোভাবে ফেটানো লাগবে। ভালো করে ফেটানোর পর এবার কিন্তু ভাজার পালা। ভাজার জন্য এরকম একটা থালা ছিদ্রযুক্ত বা এরকম হাতা কিন্তু সবার বাড়িতে ছিদ্রযুক্ত থাকে। তো আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে তৈরি করবেন। তো আমার কাছে এরকম একটা থালা আছে ছিদ্রযুক্ত, এটা দিয়ে করব। এইভাবে ধরবো আর উপরে ব্যাটারটা দিয়ে দেবো। কিচ্ছু করতে লাগবে না, জাস্ট এরকম করে ধরলে কিন্তু অটোমেটিক কিন্তু পড়বে। দেখুন থালাটা ঠিক এরকম করে ধরলে পরে কিন্তু অটোমেটিক এইভাবে বোঁদেটা করে পড়বে। যেহেতু কম তেল, তাই বোঁদে কিন্তু অল্প অল্প ভাজতে লাগবে। এটা ভাজতে বেশি সময় লাগে না। এটা 2 মিনিটের মতো এইভাবে একটু নাড়লে পরে কিন্তু বোঁদেটা রেডি হবে। আমার বোঁদেটা কিন্তু একেবারে রেডি। এটা এবার নামিয়ে নেব। বন্ধুরা ঠিক একইভাবে কিন্তু সবগুলো ভাজবো। থালটা কিন্তু ঠিক এভাবে ধরলে কিন্তু অটোমেটিক পড়বে। এটা কিন্তু আমার রেডি। এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব। এটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, এটা খুব সহজেই তৈরি হয়। সবগুলো কিন্তু একইভাবে এগুলো তৈরি করব। বন্ধুরা সব বোঁদে কিন্তু আমার ভাজা একেবারেই কমপ্লিট। দেখুন বোঁদেটা করে কতটা সুন্দর। কড়াই থেকে কিন্তু তেলটা নামিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। এই দেবেন শিরাটা যেহেতু তৈরি করব, তাই জলটা আগে দেওয়ার পরে দিয়ে দেবো এই জায়গায় হাফ বাটি চিনি, সেটাই দিয়ে দেব। এরপর মুখ ফাটানো 2টা ছোটো এলাচ, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এটা ভালোভাবে নাড়িয়ে এটা গলানো লাগবে চিনিটাকে। চিনিটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চিনিটা গলানো লাগবে, যাতে শিরাটা খুব ভালো হয়। চিনিটা ভালোভাবে গলানোর পর যাতে একটু মোটা হয় শিরাটা, এরপরে দিয়ে দেবো বোঁদেটা। বোঁদেটা খুব ভালো করে এভাবে নাড়িয়ে চাড়িয়ে শিরাটা যাতে একটু শুকনো শুকনো হয়। এই টাইমে দিয়ে দেবো চারমগজ কিছুটা। এটা নাড়িয়ে চাড়িয়ে এরকম হলে পরে নামানো লাগবে। এর থেকে আবার বেশি টাইট করতে যাবে না, নইলে বানাতে বানাতে একেবারেই শুকনো হবে। দেখুন
এই অবস্থা নামিয়ে নেব। একটু এভাবে ছড়িয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়, এত গরমে তো পাকানো সম্ভব না। বন্ধুরা, হাত যাতে সইতে পারে এরকম ঠান্ডায় কিন্তু এটা পাকানো লাগবে। একেবারেই ঠান্ডা করা যাবে না, আর একেবারে গরম অবস্থায় তো হাতে দেওয়াই যাবে না। তো একটু ঠান্ডা হওয়ার পরে এইভাবে লাড্ডুটা তৈরি করব। একটা লাড্ডু কিন্তু আমার একেবারেই রেডি। এর উপরে দিয়ে দেবো চারমগজ একটু, একদম দোকানে যেরকম হয় সেরকমই, যেরকম দেখতে লাগবে খেতেও কিন্তু ঠিক সেরকমই হবে। বাদ বাকি সবগুলো কিন্তু একইভাবে এইভাবে পাকিয়ে নেব। সব লাড্ডু বানা কিন্তু আমার একেবারেই কমপ্লিট। দেখুন বন্ধুরা, আপনারাই কতটা সুন্দর হয় লাড্ডুটা। দেখুন একদম কিন্তু দোকানের মতো দেখতে, যতটা লোভনীয় খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর, আর বানানো এতটাই সহজ সেটা তো আপনারা দেখলেন। আশা করি এই লাড্ডু রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।